হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদের ওপর ধারাবাহিকভাবে যে নিধনযোগ্য বা যে অত্যাচার চলছে, অকথ্য অত্যাচার। আজকে বাংলাদেশে মোট জনসংখ্যার 8% হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা। যে জাতির দল নাই সে জাতির বল নাই। ব্যক্তিগতভাবে যেটা ভয় পাচ্ছি যে ওরা পারে না এমন কোনো কাজ নেই চিন্ময় কৃষ্ণপ্রভুর কোনো প্রাণ সংশয় না হয়। আমার ওপর কেউ হিংসা করবে, নিজের সেলফ ডিফেন্স করাটাও তো ধর্ম। অহিংসা পরমো ধর্ম, ধর্ম হিংসা ততই বচ। আমরা অতিথি দেব ভব বলেছি, কিন্তু সেই অতিথিরা এসে যদি আমার বাড়ি দখল করে নেয় সেটা তো ঠিক নয়। আজকে যে বিষয়ে আপনাদের এখানে প্রেস কনফারেন্সটা রেখেছেন, একদিকে যেমন বাংলাদেশের চিন্ময় কৃষ্ণপ্রভু, তার পাশাপাশি আমরা দেখলাম যে বাংলার বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেই বিষয়টাকেও আমরা তুলে ধরেছি। তো যেই সম্পূর্ণ যে মিছিল বা যে ডাক আপনারা দিচ্ছেন এই প্রেস কনফারেন্স, সেই বিষয়টা যদি একটু পরিষ্কার বাংলাদেশে হিন্দু জনমানুষের ওপর বা বাংলাদেশের সংখ্যালঘু যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদের ওপর ধারাবাহিকভাবে যে নিধনযোগ্য বা যে অত্যাচার চলছে, অকথ্য অত্যাচার, দেবালয়ে আগুন দেওয়া থেকে আরম্ভ করে হিন্দু নারীদের সম্ভ্রমে হাত পর্যন্ত, এগুলো আপনারা দেখেছেন, এগুলো আর গোপন নেই। তো তারপরে হিন্দুরা যখন ঘুরে দাঁড়াতে শুরু করলো, যা আছে আজকে বাংলাদেশে মোট জনসংখ্যার 8% হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা। তো তারা যখন সংগঠিত হতে শুরু করলেন, কারণ যে জাতির দল নাই সে জাতির বল নাই। তো হিন্দুরা যখন ওখানে ঐক্যবদ্ধ হতে শুরু করলেন এবং তাদের মুখ, একটা মুখ তো লাগে, তাদের মুখ একজন সন্ন্যাসী, কারণ সন্ন্যাসী সর্বত্যাগী হয় এবং তিনি বা সন্ন্যাসীরা সমাজকে পথ দেখান, হিন্দু সমাজকে। একজন সন্ন্যাসী যার নাম চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তিনি ইসকনের সন্ন্যাসী বলেই পরিচিত এবং তিনি তার জনপ্রিয়তায় বা তার বাচনভঙ্গিতে বা তার আচরণে, তার সাংগঠনিক ক্ষমতায় হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন এবং হিন্দুদের একটা আইডল বা একটা মুখ হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশে। তো সেই কারণেই অন্যায়ভাবে কালকে চিন্ময় কৃষ্ণপ্রভুকে অ্যারেস্ট করা হয়। আমি ব্যক্তিগতভাবে যেটা ভয় পাচ্ছি যে ওরা পারে না এমন কোনো কাজ নেই চিন্ময় কৃষ্ণপ্রভুর কোনো প্রাণ সংশয় না হয়, সেটা আগে নিশ্চিত করা। কারণ কোনো 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 খাবারের মধ্যে স্লো পয়জন দিতে পারে, ওরা পারে না এমন কোনো কাজ নেই। যারা স্লোগান দেয়, একটা সভ্য দেশের স্লোগান হচ্ছে একটা ইস্কন ধর, ইস্কন ধইরা কোতল কর। তখনই তো সারা বিশ্বব্যাপী এর প্রতিবাদ হওয়া উচিত যে কোতল কর এটা কোনো স্লোগান হতে পারে না। কারুর কোনো কিছু আপনার অপছন্দ হতেই পারে, বা আপনার ধর্ম উপাসনা পদ্ধতি আরেকজনের উপাসনা পদ্ধতি এক নাই হতে পারে, কিন্তু কোতল কর, এই যে রাক্ষস রাজ, এই যে মধ্যযুগীয় বর্বরতা, এর একটা অবসান হওয়া দরকার। অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, এবং সারা বিশ্ব জুড়ে এর নিন্দা হওয়া উচিত। কারণ আপনারা জেনে থাকবেন আবুধাবিতে, ইসলামিক কান্ট্রিতে ইসকনের মন্দির আছে, সেখানকার ইসলাম ধর্মাবলম্বীদের তো অসুবিধা হচ্ছে না, তারা তো দাবি তুলছেন না যে এখানে ইসকনকে নিষিদ্ধ করা হোক। তো একটা ধর্মীয় সংগঠন যেমন ইসকন, ভারত সেবা আশ্রম, রামকৃষ্ণ মিশন বা যারা আছেন, যারা মানবতাবাদকে প্রচার করেন, মানবতাবাদের কথা বলেন, সনাতন ধর্ম সবসময় সহিষ্ণুতা শেখা, এটা ঠিক, কিন্তু যখন অন্যায়ভাবে অবৈধভাবে আমার ওপর কেউ হিংসা করবে, নিজের সেলফ ডিফেন্স করাটাও তো ধর্ম। অহিংসা পরমো ধর্ম, ধর্ম হিংসা ততই বচ। এবং আততায়ী নিধন করা, গীতায় ভগবান উপদেশ করছেন সনাতন ধর্মে, অগ্নিদ গরলশ্চৈব শস্ত্র পানি ধনাপহ ক্ষেত্র ভাজ্যা পাহাড়িণে সরেতে আততায়ী নাম। এই 6টা দোষে দুষ্ট হলে, কেউ যদি আগুন দিয়ে পুড়িয়ে মারে,
কেউ যদি বিষ খাওয়ায়, কেউ যদি কারুর বাড়ির নারী সম্ভ্রমে হাত দেয়, এই দোষে দুষ্ট হলে তার পাপের ঘরা পূর্ণ হয় এবং শাস্ত্রের দৃষ্টিতে তারা আততায়ী, এবং এই আততায়ী নিধন অবশ্যই দরকার। সেই কারণে আমরা আগামী 28 তারিখ রাস্তায় নামব। বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসিতে আমরা যাব, আমাদের শংসাপত্র দেব এবং যে ওখানকার দূতাবাসের যিনি আছেন চিফ, তার সঙ্গে আমরা দেখা করে আমাদের বার্তা জানাবো। তিনি দেখা করুক বা করুন, এটাই আমাদের প্রত্যাশা। এবং প্রতিবাদ, প্রতিরোধে কাজ না হলে প্রতিশোধ, সব কিছুর জন্য আমরা প্রস্তুত। পাশাপাশি ভারত সরকারের কাছে আমরা আপিল করব, ভারত সরকারের যে সংশ্লিষ্ট দপ্তর আছেন, বিদেশ মন্ত্রক বা স্বরাষ্ট্র মন্ত্রক, তাদের কাছে আমরা আমাদের আর্জি নিয়ে যাব যে এই হিন্দু নিধন যজ্ঞ বন্ধ হোক। আচ্ছা, আমরা দেখলাম আপনাদের প্রেস উল্লেখ করা রয়েছে, সেটা বিষয়ে না, হিন্দুরা যে হিন্দু ধর্ম, যে সনাতন ধর্ম সারা বিশ্ব মানবতার কথা বলে, যারা যে ধর্ম সারা বিশ্বকে, সারা বিশ্বের এমন কোনো একটা ধর্মপথ, মত বা পন্থা আপনি দেখান যারা যে ধর্মপন্থার ওপরে আক্রমণ বা কোনো রকম বিপত্তিকালে ভারতের মানুষ তাদেরকে দুবাহু বাড়িয়ে, তাদের অভয় হস্ত বাড়িয়ে ভারতবর্ষের মাটিতে তাদেরকে শরণ দেননি। তাহলে আমরা অতিথি দেবো ভব বলেছি, কিন্তু সেই অতিথিরা এসে যদি আমার বাড়ি দখল করে নেয় সেটা তো ঠিক নয়। তখন তাকে বাড়িওয়ালা আর ভাড়াটের মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দেওয়াটাই শ্রেয়। তো আজকে সেই প্রশ্নের জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি। বাঙালি হিন্দু জনসমাজের কাছে আমার আবেদন যে আপনারা এখনও জাগুন এবং সার্বিক জনমত গড়ে তুলুন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।